রুটি লুচি পরোটা বাদ দিয়ে এটি একবার খেয়ে দেখো। প্রোটিন আয়রন ভিটামিন সমৃদ্ধ এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বাটিতে চায়ের কাপে মেপে 1 কাপ সোনা মুগ ডাল নিয়ে নিচ্ছি। সোনা মুগ ডালের বদলে যে কোনো মুগ ডালই নেওয়া যাবে। ডালগুলোকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আমার শেয়ার করা এই রেসিপিটি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখানে আমি একটা ঝুড়িতে 1 আঁটি পালং শাক গোড়া বাদ দিয়ে পাতাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে পাতাগুলোকে তুলে নিচ্ছি। পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন মিনারেলস, যা আমাদের শরীরে অনেক রকম রোগের হাত থেকে বাঁচায়। 2 ঘন্টা পর ডালগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে খুব ভালোভাবে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ভিজিয়ে রাখার জন্য ডালগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। খুব ভালোভাবে ধুয়ে নেবার পর ডালগুলোকে পালং শাকের সঙ্গে সেই মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, এভাবে ছোট করে কেটে নেওয়া 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ জোয়ান, সঙ্গে 1 চিমটি বেকিং সোডা। এবার সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব স্মুথলি গ্রিন কালারের একটা পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে সমস্ত পেস্টটাকে তুলে নিচ্ছি। ডাল আর পালং শাকের মিশ্রণে এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যে কোনো রুটির তাওয়া বা ননস্টিকের তাওয়াতেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে রুটি বানানোর তাওয়াতেই রেসিপিটি বানিয়ে দেখাবো। খুব সুন্দর করে তাওয়াটা গরম করে 1 চামচ পরিমাণ তেল চারদিকে এভাবে ছড়িয়ে নিয়ে বানিয়ে নেওয়া এই ব্যাটারের থেকে উপর নিচে করে 1 হাতা ব্যাটার এভাবে তাওয়ার মাঝখানে দিয়ে চারদিকে এভাবে ছড়িয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে রুটির কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে উপর দিয়ে কিছুটা পরিমাণ তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা পাতলা খুন্তি দিয়ে এভাবে চারদিকে ছাড়িয়ে নেবার পর এটাকে তুলে নিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডটা আবারও 1-1.5 মিনিট ভেজে নেবার পর নামিয়ে নিতে হবে। প্রথমবারের চিলাটা নামিয়ে নেবার পর ঠিক একই রকমভাবে আরেক হাতা ব্যাটার গোল করে চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রকম ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলবে না। 2-3টে করে ভেজে নেবার সঙ্গে সঙ্গে গরম গরম এগুলোকে সার্ভ করে দিতে হবে। একটা প্লেটে আগে থেকেই টমেটো সস সঙ্গে আমের টকঝাল মিষ্টি আচার রেডি করে রেখেছিলাম। সুন্দর করে ভেজে নেবার পর এগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি খেতে আচার বা টমেটো সসই যথেষ্ট। ইচ্ছে হলে তোমাদের পছন্দ অনুযায়ী আলুর দম বা কষা মাংস দিয়েও খেতে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।